হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুনিতা ব্লগস। আজকে আমি খুব ইজি একটা চিকেন রেসিপি শেয়ার করছি। এখানে আমি 1 কিলো চিকেন নিয়েছি, আর ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে 2 চামচ লবণ আর 2 চামচ হলুদ গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি, 1 চামচের মতো লঙ্কা গুঁড়ি, সাথে নিলাম একটু মাস্টার্ড অয়েল, একটু তেল দিয়ে 2 চামচের মতো তেল দিলাম এই যে। আর সঙ্গে নেব আমি 2 চামচ দই, টক দই। এবার এই সবকে আমি চিকেনের সাথে ভালো করে মাখিয়ে নেব, উপর নিচে করে, যাতে করে সব চিকেনে সব মশলা ভালো করে লেগে যায়। এটাকে ভালো করে মাখিয়ে আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেব। দেখুন আমার সব চিকেনে মশলাগুলো ভালো করে লেগে গেছে। এবার এটা আমি ভালো করে ঢেকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। আজকে আমি সঙ্গে আমার ছেলের জন্য মাংস রান্না করছি। তার জন্য আমি একটু মেটে নিয়েছি আর 1 পিস চিকেন নিয়েছি। এর মধ্যে যেহেতু সে ঝাল খেতে পারে না, একটু নুন, লবণ, একটু হলুদ আর সঙ্গে একটু চিকেন মশলা, আপনাদের বাড়িতে যদি থাকে তাহলে একটু চিকেন মশলাটা দিয়ে দেবেন। দিয়ে একটু 1 চামচের মতো একটু দই দেব। আর এই সবকে আমি ভালো করে মাখিয়ে ওই মাংসর সাথে আধ ঘন্টার জন্য রেখে নেব। আর এই আধ ঘন্টার মধ্যে আমি আমার পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্ট রেডি করে রাখবো। আমি মাখিয়ে নিলাম। এবারে আমি এটাকে একসাথে রেখে দেব। এবারে আমি কড়াই 4 চামচের মতো তেল নিয়ে একটু তেজপাতা, একটা এলাইচি, দারচিনি আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে নাড়ব। এটা ভালো করে নেড়ে যখন দেখব হয়ে এসছে, আমি এর মধ্যে একটু কুচানো পেঁয়াজ, 4টে মিডিয়াম সাইজে কুচানো পেঁয়াজ আমি নিয়েছি, ওই একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেব। কুচানো পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এটাকে তেলের সাথে আমাকে নাড়তে হবে। দেখুন আমি সব পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি ভালো করে তেলের সাথে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর পেঁয়াজ যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে, আমাদেরকে এটাকে তেলের সাথে ভালো করে নেড়ে রাখতে হবে। দেখুন পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়েছে, একটু ট্রান্সলুসেন্ট কালারের মতো হয়েছে পেঁয়াজটা। এরপরে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এই কাঁচা লঙ্কাটা মাংস টেস্টটা এনহ্যান্স করার জন্য। আর এমনি আমরা লাল লঙ্কা গুঁড়ি পরে দেব, কিন্তু আমি এখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। অনেকে এর মধ্যে গোটা রসুনও দেয়, গোটা রসুনের টেস্টটা আরও ভালো লাগে। আমি এখানে গোটা রসুন ব্যবহার করিনি, আমি লঙ্কা দিয়ে ভালো করে এটাকে নাড়লাম। এরপরে আমার কাছে 2টো মিডিয়াম সাইজে কুচানো টমেটো আছে, আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথে আমাদেরকে মাথায় রাখতে হবে, আমাদেরকে একটু লবণটা দিয়ে দিতে হবে, যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। ম্যাশ হয়ে গেলে, ভালো করে মশলার সাথে মাখিয়ে গেলে আমরা অন্য মশলাগুলো দিতে পারবো। আমি এখানে লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। 2 চামচের মতো লবণ ব্যবহার করেছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে নাড়বো যতক্ষণ না আমার টমেটো নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভালো করে নাড়বো। এই ভালো করে আমরা এই টমেটোকে নাড়ছি। এবার একটু আমার মশলাটা মনে হচ্ছে লেগে আসছে। আমি এখানে অনেক কম তেল ব্যবহার করেছি,
চিকেনে সাধারণত লোক অনেক বেশি করে তেল দেয়, কিন্তু আমি কম তেলে রান্না করব বলে অল্প তেল নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে নেড়ে দিয়ে এখানে যেহেতু লেগে যাচ্ছে, আমরা এর মধ্যে একটুখানি জল দিয়ে দেব। জল দিলে এটা লাগবে না আর মশলাটা ভালো করে পেকে আসবে। আমি এটাকে ভালো করে নেড়লাম। টমেটোগুলো এখনও দেখতে পাচ্ছেন সেরকম সফট হয়নি, এই জন্য এটাকে ভালো করে আমরা নাড়তে থাকবো যতক্ষণ না আমার টমেটো সফট হচ্ছে, মশলাগুলো ভালো করে রেডি হচ্ছে। আমরা কিন্তু এর মধ্যে আর কোনো দেব না, জল দেব না। এই যে আমাদের টমেটো নরম হয়ে এসছে, ভালো করে এটাকে নেড়ে যখন দেখবো আমার পুরো রেডি হয়ে গেছে, আমি লঙ্কা গুঁড়ি দেবো। লঙ্কা গুঁড়ির সাথে আমি একটু কাশ্মীরি লাল মির্চ আজকে ইউজ করব কালার করার জন্য। কাশ্মীরি লাল লঙ্কা ব্যবহার করলে মাংসর রঙটা খুব সুন্দর ওঠে। তো আমি আজকে এর মধ্যে নর্মাল লঙ্কা গুঁড়ি আর কাশ্মীরি লাল মির্চ দেবো। এখন দেখুন এই তেল ছাড়তে লেগেছে, চার সাইড থেকে মশলার রঙটা বেরিয়ে এসছে। এই জন্য আমি এটাকে ভালো করে আরও নেড়ে এর মধ্যে লঙ্কা গুঁড়ি ঢালব। এই মশলাটা হয়ে এসছে, এর এই দেখুন মশলাটা পুরো তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি 2 চামচের মতো লঙ্কা গুঁড়ি, আপনি আপনাদের টেস্ট হিসাবে নেবে, যেহেতু আমরা আগে কাঁচা লঙ্কা দিয়েছি সেই ভেবে আমরা এখানে লঙ্কা গুঁড়ি ব্যবহার করব। যদি আপনারা কম ঝাল খান তাহলে লাল লঙ্কা গুঁড়ি 1 চামচ দিলেও হবে। আর সঙ্গে আমি একটু বলেছি যেহেতু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি দেবো, আমি এখানে 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ি ইউজ করেছি কালার করার জন্য। এবার সব মশলাকে ভালো করে আমাদেরকে মিশিয়ে নিতে হবে। নেড়ে নেড়ে আমরা যখন লাল লঙ্কা গুঁড়ি হয়ে আসবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছেন মশলাটা অলমোস্ট হয়ে গেছে আমার। এটাকে ভালো করে নেড়ে রাখতে হবে, নাহলে এটা নিচে লেগে যাবে। আর যখন লেগে যাবে আমাদেরকে একটুখানি জল দিয়ে এটাকে রেখে দিতে হবে। এরপরে কাটা মিডিয়াম সাইজে আলু আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজে আলু নিয়েছি, এটাকে ভালো করে মশলার সাথে নেড়ে নিতে হবে। এরপরে ম্যারিনেট রাখা চিকেন আমরা নেব আর মশলার সাথে আমরা ম্যারিনেট রাখা চিকেনটাকে মাখিয়ে নেব। আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। এরপরে এটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিতে হবে। এটা ভালো করে মাখিয়ে নিলে এখন আপনি একরকম রং দেখতে পাচ্ছেন, আপনারা এখন একরকম রং দেখতে পাচ্ছেন। এরপরে যখন আমরা ভালো করে এটাকে কষে নেব, চিকেনের কালার পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আর চিকেনের কালার দেখে আমরা বুঝতে পারবো কি মাংস রান্না হয়ে এসছে। এটাকে আমাদেরকে ঢেকে কষে নিতে হবে ভালো করে। 10-15 মিনিটে আমাদের মাংস রান্না হয়ে যাবে। এটাকে আমরা ঢেকে ঢেকে রান্না করব। এই যে আমি ভালো করে এটাকে কষে নিলাম। এই যে মাংস মশলার সাথে পুরোপুরি মিশে গেছে। দিয়ে এটাকে ঢেকে ঢেকে আমরা 5 মিনিট 10 মিনিট ভালো করে রান্না করব, বারবার চেক করব। আপনি দেখতে পারবেন মাংসটা কিন্তু একরকমের জল ছাড়বে। সেই জলটা যতক্ষণ না কষা হয়ে যাচ্ছে সেটা থাকবে। এই যে আমি ঢেকে দিলাম এটাকে। এরপরে 10 মিনিট পর আমি এটাকে আবার তুলে দেখব ঢাকনাটা। মাংস জল ছেড়ে দিচ্ছে। এই ঢাকা খুলে দেখলাম আমি জল বাড়াচ্ছে, বেশ সুন্দর করে কালারও চেঞ্জ হয়ে গেছে। দেখুন কষতে কষতে এখন আমার মাংস অলমোস্ট সেদ্ধ হয়ে এসছে। এই দেখুন মাংস সেদ্ধ হয়ে গেছে আর মাংস কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ভালো করে নাড়ার পর আমি যখন দেখলাম যে রঙটা চেঞ্জ হয়ে গেছে, আর একটু ভালো করে কষে নিতে হবে। তো যদি কষা মাংস খেতে চায় তাহলে এই মাংস তুলে নিয়ে খেতে পারবে।
এরপরে আমি এর মধ্যে 2 চামচ ফেটানো দই দিয়ে দিচ্ছি। ফেটানো দই দিলে এই চিকেনের টেস্টটা একদম অন্যরকম হয়। এবার এই ফেটানো দইতে আমি ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব। আবার এটাকে 5-10 মিনিটের জন্য কষতে হবে ঢাকা দিয়ে। আর যখন আপনারা দেখবেন ঢাকা তুলে মাংস কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে, তখন আপনারা এর মধ্যে জল দিয়ে দেবেন। দেখুন আমি পুরো দিয়ে এটাকে মাখিয়ে দিলাম। এবার আমি এর উপরে চাপাটা খুলে দিয়ে পুরো ভালো করে কষে নেব। এবার দেখুন চাপা পুরো ভিতরে মাংস কালারটা একবারে চেঞ্জ হয়ে গেছে। তাই আমি এবারে আমার যে যতটা ঝোল রাখতে চাই সেভাবে আমি এর মধ্যে জলটা ঢেলে দেবো। এখানে আমি 1 কেজি চিকেনে আমি অলমোস্ট 1.5 গ্লাস মতো জল দিয়েছি। এবার এই ঝোলটাকে আবার চাপা দিয়ে আমাদেরকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আপনারা এইভাবে একবার রান্না করে দেখুন, আপনার চিকেনের টেস্ট একদম অন্যরকম লাগবে। যারা নতুন রান্না করছে তাদের জন্য এটা সবথেকে ইজি ওয়ে চিকেন টেস্টি চিকেন রান্না করার জন্য। আমি একটু নুন চেখে দেখলাম, আপনারা নুন চেখে দেখে নিন। যেহেতু দই দিয়েছি একটু নুন লাগবে, আমি একটু নুন দিয়ে দিয়েছি চেখে হিসাব মতো। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফুটিয়ে নিলেই আমার মাংসটা রেডি হয়ে যাবে। এই দেখুন মাংসটা এবারে অলমোস্ট রেডি। এবার যতটা গ্রেভি রাখতে চান সেভাবে গ্রেভি রাখবেন আর নামিয়ে নেবেন। এবার আমি আমার ছেলের জন্য চিকেনটা রান্না করব। সেই চিকেনের প্রসেস একেবারে সেম হবে, শুধু আমাদের এর মধ্যে লঙ্কা গুঁড়ি পড়বে না। আর যেহেতু আমি ডাইরেক্ট কুকারে করছি, 3টে সিটি দিলেই হয়ে যাবে। এই দেখুন একটু তেজপাতা, কিশমিশ আর তেজপাতা আর একটা এলাইচি, আর এর মধ্যে আমি রসুন বাটা দিয়ে দিলাম। এরপরে একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। একটু আদা বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়ব। কুকারে আমি সব অল্প তেলে রান্না করছি, আপনারা দেখতে পারবেন। এই জন্য মশলাটা নিচে লেগে যাওয়ার চান্স থাকে, যেহেতু তেলটা কম আছে। তার জন্য আমরা আগেও বলেছি একটু করে জল দিয়ে দেবো, রান্নাটা হয়ে যাবে। এবার এটাকে আমি ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে কুচানো 2টো পেঁয়াজ দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে আবার নাড়বো। মশলার সাথে ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে এটাকে নাড়তে হবে। এই ভালো করে নাড়ছি। এবার এটা মশলার সাথে একটু নরম হয়ে যাওয়ার পর্যন্ত আমি পেঁয়াজটাকে ভালো করে নিয়ে নিই। আমার পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে। এরপরে এই মাছের মতন পেঁয়াজটা একবারে সফট হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে কুচানো টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে একটুখানি আবার ভালো করে নাড়বো। ভালো করে মাছের মধ্যে নুন দিয়ে দিলাম, টমেটো দেওয়ার সাথে সাথে একটু নুন দিয়ে দিলাম, যাতে টমেটো তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। দিয়ে দিলাম। আর এর মধ্যে একটা এক্সট্রা মশলা দেবো, সেটা হচ্ছে চিকেন মশলা। যেহেতু আমি আর কোনো মশলা এর মধ্যে দিচ্ছি না, স্বাদটাকে একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটু চিকেন মশলা দিয়ে দেবো। এই দেখুন টমেটো আমার একবারে স্ম্যাশ করে দিচ্ছি, ওর সাথে একদম নরম হয়ে গেছে। একটু জল দিয়ে নেড়ে নিচ্ছি, মশলাটা লেগে আসছে, তাই একটু জল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এই দেখুন একবারে মশলাটা দেখতে একবার অন্যরকম হয়ে গেছে। আর দেখতে পাচ্ছি ভালো করে এটাকে নেড়ে নিতে হবে। আর ফ্লেম একটু মিডিয়ামে রাখতে হবে। ওখানে আমি দেখছি মশলাটা অলমোস্ট হয়ে এসছে। এরপরে আমি এর মধ্যে আলু আর ভালো করে নেড়ে দিয়ে ম্যারিনেট করা রাখা চিকেনগুলো দিয়ে দেবো। এর মধ্যে আমি একটা মেটে আর একটা হাড়ের পাশে মাংসটা নিয়েছি। একটু জল দিয়ে ভালো মাখিয়ে নিয়েছি মশলাটা নিচে ঢেলে যাচ্ছে। এবারে এর মধ্যে একটা চিকেন, একটা মেটে আর একটা হাড়ের পাশে মাংসটা নিয়েছি। হাড়ের পাশে মাংসটা এই জন্য নিয়েছি যেন এটা নরম হয়। আর যদি একটু সলিড মাংস যদি নিই তাহলে সেগুলো ছিবড়া হয়ে যায়, খেতে আর
যেহেতু ছোটো বাচ্চা ছিবড়া মাংস চিবাতে পারে না, সেই জন্য হাড়ের পাশে মাংসটা নিয়েছি। আপনাদের যদি ঘরে ছোটো বাচ্চা থাকে আপনারা চেষ্টা করবেন চিকেনে সবসময় হাড়ের পাশে মাংসটাই নেবেন, তাহলে ওরা খেতে পারে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো, হাফ গ্লাসের মতো জল দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কুকার বন্ধ করে আমি 3 থেকে 4টে সিটির জন্য ওয়েট করব। আর 3 থেকে 4টে সিটি মেরে দিলেই আমার মাংস রান্না কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন, বেশি জল দেওয়ার দরকার নেই, হাফ চামচ জল দিলেই হবে। এই যে আমি কুকার লাগিয়ে দিলাম, 3টে সিটি আসা পর্যন্ত ওয়েট করব। এই 3টে সিটি পড়ে গেছে আর আমার চিকেন অলমোস্ট রেডি। এই দেখুন, দেখতে একদম সুন্দর। আর এই চিকেনটা যেটা আমরা আগে রান্না করেছিলাম কড়াই, এই দেখুন কত সুন্দর কালার হয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখুন আর আমাকে জানাবেন কীরকম হয়েছে। থ্যাংক ইউ দেখার জন্য।